গতবারের তুলনায় থেকে এবার একটু বেশি কড়াকড়ি। সবাইকে টিকিট চেক করে ঢোকানো হয়েছে, প্রবেশ করানো হয়েছে। মানে একসাথে যে একটা ধাক্কাটা পড়ছে না, মানুষ ধীরে সুস্থিরে যেতে পারছে। কিন্তু শেষ পর্যন্ত টিকিট পেয়েছি এবং বাড়ি যেতে পারছি, এটার জন্য খুব বেশি ভালো লাগছে। অন্যান্য বারের থেকে দেখলাম এবার একটু ভিড় কম, স্টেশনে ঝামেলা হচ্ছে না, ইজিলি ট্রেনে ওঠা গেছে। ট্রেনের ভিতরেও স্ট্যান্ডিং তেমন মানুষজন দেখতে পাচ্ছি না, সেজন্য ভালো লাগছে। যাত্রা কেমন মনে হচ্ছে গতবারের তুলনায়? অনেক ভালো, কারণ সিটের পজিশন ভালো, তো স্ট্যান্ডিং টিকিট দেয় নাই, মানুষকে বেচতে দেয় নাই, গ্যাঞ্জাম অনেক কম। দুই বাইরে যাচ্ছি, আমরা ঢাকা আসছি, আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা হাট করতাম আসছি। টিকিট চেকিং সিস্টেমটা কেমন? অনেক ভালো, অনেক ভালো। এবারের যাত্রাটা কেমন মনে হচ্ছে আপনার কাছে গতবারের তুলনায় খারাপ না, ভালো। একটু গরম বেশি আর কি, এবার একটু গরম বেশি। টিকিট চেকিং সিস্টেমটা কেমন মনে হচ্ছে? হ্যাঁ, গতবারের তুলনায় থেকে এবার একটু বেশি কড়াকড়ি। সবাইকে টিকিট চেক করে ঢোকানো হয়েছে, প্রবেশ করানো হয়েছে। গতবার সিট পাওয়ার পরেও দেখা যাচ্ছে যে এখনও তো ট্রেন শুরু চালু হয় না, চালু হলে দেখা যাবে যাত্রীর ভিড় এখনও আরও আধা ঘন্টা আছে। সঠিক সময় আসছে এটা? হ্যাঁ, সঠিক সময় আসছে। এই যাত্রায় ভাই খুব ভালো হচ্ছে ভাই। এবারে টিকিট সিস্টেমটা ভাই মোটামুটি অনেক সুন্দর ভাই, ভালো। হ্যাঁ, এই সিস্টেম চালু থাক, এইভাবে যাওয়ার অনুভূতি অনেক ভালো। এবার এই যাত্রাটা খুব ভালো লাগছে এই কারণে, যেহেতু মানে ঈদের আগে একটা লম্বা ছুটি আছে। এই যে শুক্রবার শনিবার দুদিন বন্ধ, আবার একদিনের পরে আবার দুদিন মানে ঈদের ছুটি, সব কিছু মিলে মানুষ মানে একসাথে যে একটা ধাক্কাটা পড়ছে না, মানুষ ধীরে সুস্থিরে যেতে পারছে এবং এবার ভিড়টা কম হচ্ছে আর কি। টিকিট চেকিং খুব ভালো, কিন্তু একটা বিষয় হচ্ছে যারা মানে টিকিট পাচ্ছে না স্ট্যান্ডিং, যেমন আমি ভৈরবে যাব, ভৈরবের ভাড়া হচ্ছে 110 টাকার মতো, কিন্তু আমি 170 টাকা দিয়ে আমাকে কাটতে হচ্ছে, 4 জন একসাথে করে। তো এখন যারা স্ট্যান্ডিং টিকিটটা মানে দেওয়া দরকার, অ্যাভেলেবেল করা দরকার, এবং সিটে ভাড়া যত স্ট্যান্ডিং ভাড়া তত একই বিধান করা উচিত। স্ট্যান্ডিং টিকিটের সংখ্যা আরও বাড়ানো উচিত। ঈদের যাত্রায় স্ট্যান্ডিং টিকিট স্বল্প রাখাটা ঠিক না। এবারের ঈদ যাত্রা অবশ্যই ভালো মনে হচ্ছে, কারণ যেই ভোগান্তিটা আমাদের এক্সট্রা টিকিট ছাড়া যেসব লোকগুলা যে প্ল্যাটফর্মে ঢুকে যায়, সেই অবস্থাটা কিন্তু এখন তৈরি হচ্ছে না, যার কারণে অবশ্যই স্বস্তির মধ্যে আমরা ট্রেন যাত্রা করতে পারতেছি। 1:30টায় ছাড়ার কথা, অলরেডি হচ্ছে আমাদের 5 মিনিট দেরি হয়েছে, হয়তো আরও 5-10 মিনিট দেরি হতে পারে। অনুভূতি কেমন এরকম খোলামেলাভাবে? অবশ্যই স্বস্তির সাথে বাড়ি ফেরাটাই হচ্ছে বড় কথা। আর সর্বোপরি হচ্ছে যদি বাড়ি ভালো মতো যেতে পারি, তাহলে এটাই সবচেয়ে বড় আশা, যে স্বস্তি তো অবশ্যই পাচ্ছি, কারণ প্ল্যাটফর্মের ভোগান্তি কিন্তু অন্যান্যবার অনেক বেশি থাকে, যেটা এবার নাই। গতবার যেমন অন্যান্যবার এরকমও হয়েছে, যারা টিকিট কেটেছে, সিট আছে, তারা ঢুকতে পারে নাই বহিরাগতদের কারণে। এবার একটু বেটার মনে হচ্ছে, যেহেতু টিকিটটা খুব একটা ঝামেলা ছাড়াই পেয়ে গেছি, সেই জন্য ভালো লাগছে আর কি। টিকিট চেকিং বলতে স্টেশনে যেটা, এটা অবশ্যই ভালো একটা ব্যাপার। এই টিকিট চেক করলে সাধারণত যারা যাত্রী না, তারা স্টেশনের ভেতরে ঢুকতে পারে না, যার কারণে ভেতরে ভিড়টা কম হয়, যেটা আমাদের জন্য সুবিধাজনক আর কি। এটা আসলে অসাধারণ। এতদিন স্টুডেন্ট ছিলাম, আগে বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে যেত, যার কারণে এই ঝামেলাটা পোহাতে হতো না। এখন যেহেতু চাকরি করছি, এখন একদম ঈদের শেষ মুহূর্তে এসেই ছুটিটা হয়, কিন্তু শেষ পর্যন্ত টিকিট পেয়েছি এবং বাড়ি যেতে পারছি, এটার জন্য খুব বেশি ভালো লাগছে। অন্যান্য বারের থেকে দেখলাম এবার একটু ভিড় কম, স্টেশনে ঝামেলা হচ্ছে না, ইজিলি ট্রেনে ওঠা গেছে। ট্রেনের ভিতরেও স্ট্যান্ডিং তেমন মানুষজন দেখতে পাচ্ছি না, সেজন্য ভালো লাগছে। কোনো যাত্রী টিকিট ছাড়া প্রবেশ করতে পারতেছে না, গেটেই হচ্ছে চেকিং হয়ে সবাই ভিতরে টিকিট সহ ভিতরে ঢুকতে পারতেছে, তো এক্সট্রা লোক ঢোকার কোনো অপশন নাই টিকিট ছাড়া আর কি। এটা অনেক ভালো। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। মানে বাসায় প্রকাশ করার মতো না আর কি, কারণ সুস্থ মতো বা স্বাভাবিকভাবে যেতে পারবো, নিরবিচ্ছিন্ন। মানে বাসে গেলে তো দেখা যাচ্ছে অনেক জ্যাম, তো ট্রেনে তো এই বিষয়টা নেই, নির্বিঘ্নে যেতে পারবো বাসায়। ট্রেনের টিকিটটা যেহেতু অনলাইনে কাটার একটা সুবিধা আছে, সো ট্রেনের টিকিটটা পাওয়াটা আগের থেকে বেশ একটু সহজ মনে হয় আর কি। এবারে মানে চেকিং সিস্টেমটা আগের তুলনায় অনেক বেশি কড়াকড়ি ছিল, বেশ 3টা থেকে 4টা জায়গাতে চেকিং ছিল, সো আগের তুলনায় চেকিং সিস্টেমটাও বেশ ভালো ছিল। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভাই। না, এবার অনেক ভালো ভাই, কোনো সমস্যা হয় নাই আর কি। হ্যাঁ ভালো, আপাতত কোন তো চেক করে নাই আপাতত এখনো, তবে এমনিতে ভালো লাগলো আর কি স্টেশনের অবস্থা।
যে টিকিট চেক করে ঢোকাচ্ছে ওই হ্যাঁ ভালো ছিল ভাই, এমনি কাউকে ঢুকতে দেয় না টিকিট ছাড়াই, মানে কাউকে ঢুকতে দেয় না, এমনিতে টিকিটবিহীন মানে কেউ যাত্রা করবে না এরকমভাবে আর কি, টিকিট যাদের আছে তারাই ঢুকতেছে ভাই। যাত্রা যেরকম ভাবছিলাম যে কষ্ট হবে, খুবই ভালো হয়েছে। বিশেষ করে চেকিংয়ে 3বার চেকিং করছে, আর আমি দেখছি যে স্কাউটের ছোটো ভাই বোনেরাও আছে, তারাও হেল্প করতেছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর টিকিটও আমি খুব ভালোভাবে কাটতে পারছি, আমি ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে বাড়ি যেতে পারতেছি। এটা এরকম চলতে থাকলে আমাদের জন্য ভালো হবে। অবশ্যই বাবা মা বাড়িতে আছে, সবার সাথে ঈদ করব, খুবই ভালো লাগতেছে, ভোগান্তি ছাড়াই যাচ্ছি, খুব এনজয়েবল। আমি বেশ কয়েকবার ঈদে বাড়ি যাইতে পারি নাই, তো এবার দ্বিতীয়বার আমি যাচ্ছি, আর টিকিটও পাইছি, আর কোনো রকম ঝামেলা নাই, খুবই ভালো। এবারের টিকিট চেকিং সিস্টেমটা আপনার কেমন মনে হচ্ছে? এটা ঢোকার সঙ্গে সঙ্গে কয়েক দফায় চেক করা হচ্ছে। হ্যাঁ, এটাও ভালো ছিল। যেমন আমাদের স্কাউট সদস্যরা দেখলাম অনেক ছোট ছোট বাচ্চারাও এখানে কাজ করতেছে, প্লাস সবাই সুন্দরভাবে, এরকমভাবেই যদি সবসময় চলে তাহলে আর কি আমাদের সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার কম হবে। যে আমি ঢাকাতে লং টাইম আছি, কিন্তু সেভাবে যাওয়া হয় না, কারণ আমি জার্নিতে প্রচুর দুর্বল, আর এই ভোগান্তির শিকার হয়ে এজন্যই যাওয়া হয় না। তো এবার যাচ্ছি, আশা করি ভালোভাবে ঈদ কাটাতে পারবো। টিকিট নিলাম মাত্র নরসিংদীতে যাওয়ার জন্য, তো সিট পাইনি, স্ট্যান্ডার্ড সিট পাইছি। তবে ইনশাল্লাহ মোটামুটি এখানে আপাতত কোনো জ্যাম নেই, কোনো ঝামেলা নাই, বাড়তি কোনো লোক নাই। ভাড়া বেশি না, ঠিক আছে, ভাড়া বেশি কোথায়, এটা তো নর্মালি ভাড়া যেটা আপনার ভিতরের থেকে টিকিট কাটলে 100 টাকায় কাটা যায়, আর আমরা যেহেতু টিকিট কাউন্টার থেকে নিছি তখন 160 টাকা নিছে। এটা আপনার ভৈরবের, এটা আসলে বেশি না, রেগুলার ভাড়া যেটা ওটাই নেওয়া হয়েছে, বেশি নেওয়া হয় নাই। আসলে ঈদের অনুভূতি তো আসলে শেয়ার করার মতো কোনো কিছুই না, ফ্যামিলির সাথে প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা অনুভূতি, আসলে এই অনুভূতিগুলো আসলে শেয়ার করার মতো কোনো কিছু না। যাব রাজবাড়ি পাংশাতে, এখন মধুমতির জন্য অপেক্ষা করছি। তো যেটা আশা করছিলাম যে হয়তো প্রচুর ভিড় হবে, কিন্তু খুব স্বচ্ছন্দে আসতে পারছি ঢাকায়। এখন পরবর্তী ট্রেন কি অবস্থা হবে আল্লাহ জানে। না, আমরা আসলে ভিতরে তো যাইনি, আমি আসছি ব্রাউনবাড়িয়া থেকে, ওখান থেকে আসে স্টেশনে নামে এখানে অপেক্ষা করছি পরবর্তী ট্রেনের জন্য। তো ওইদিকে আমরা নামাজ পড়ার জন্য গেছিলাম, দেখলাম খুব সুন্দর সিস্টেম করছে, মানে বিশেষ করে যে ঢুকার বা বেরোনোর যে রাস্তাগুলো, এবং একটা বিনা টিকিটের লোকও ঢুকতে দিচ্ছে না। খুব ভালো লাগছে আসলে জিনিসটা দেখে। বা মার সাথে ঈদ করার জন্যই মূলত বাড়িতে যাওয়া, এবং অনেক দিনই বাড়িতে যাওয়া হয় না। আমার আম্মা অসুস্থ, সবার কাছে আমার মায়ের জন্য দোয়া চাই, এই জন্য আসলে বাড়িতে মূলত যাওয়া ঈদ করতে। এবারে আমাদের স্ট্যান্ডিং টিটিদের থেকে দেওয়া নিষেধ, বাট 25% টিকিট দেওয়া হচ্ছে কাউন্টারে স্ট্যান্ডিং, আর ম্যাক্সিমাম টিকিট আমরা ভেরিফাই করে টিকিট যার ভ্রমণ তার, এটা ইনশিওর করে আমাদের এখান থেকে পাঠানো হচ্ছে। না, এটা সবসময় টিকিট যার ভ্রমণ তার, এটা অব্যাহত থাকবে। আর আপনার যারাই যাইতেছে এটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, স্ট্যান্ডিং নাই, যাত্রা সুন্দর হচ্ছে, সবাই এটাতে ভালো বলতেছে আর কি। আমাদের রেলওয়ের স্কাউট ওনারা আমাদের হেল্পের জন্য আসছে, ওনারাও টিকিট চেকিংয়ের জন্য সহায়তা করছে। বাংলাদেশ রেলওয়ে সকল সম্বন্ধিত যাত্রী সাধারণের নিরাপত্তার কথা চিন্তা করেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আপনারা জানেন যে আমাদের এই নিরাপত্তার জন্য আমাদের রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে, জিআরপি পুলিশ, ডিএমপি থেকে ডিএমপি পুলিশ সহযোগিতা করছেন, পাশাপাশি রেপুলেশন ব্যাটালিয়ন র্যাব সার্বক্ষণিকভাবে আমাদের এখানে সহযোগিতা করছেন। আছেন আমাদের ব্যাটালিয়ন পুলিশ ব্যাটালিয়ন যারা আছেন, ব্যাটালিয়ন পুলিশ ওনারা আছেন। এছাড়াও রাষ্ট্রের সমস্ত এজেন্সিগুলো কাজ করে যাচ্ছেন, এনএসআই, ডিজিএফআই সহ সবাই সম্মিলিতভাবে, এবং ট্রেনগুলো যেন সুষ্ঠুভাবে নিরাপদে পৌঁছাতে পারে সেই ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী আপনার এদের সমন্বয়ে মনিটরিং খেয়াল গ্রহণ করা হয়েছে, সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে এখন পর্যন্ত সবগুলো ট্রেন সবগুলো ট্রেন নিরাপদে নির্বিঘ্নে সমাজ যাচ্ছেন, তাদের নির্দেশ গন্তব্যে পৌঁছতে পেরেছেন।